ভাবলাম রাত্রেবেলা একটু খেয়ে দিয়ে আরাম করে ঘুমোবো এসিটা চালিয়ে, ব্যাস কারেন্ট গেল অফ হয়ে। ঠিক আছে, চলছে ফ্যান চলছে, ফ্যানটা আবার কি হয়েছে কিনা টিং 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 করে ঘোরে, কোনো হাওয়াও নেই কিছুই নেই, ভয়তে জানলাও খুলতে পারছি না রাত্রেবেলা। তো ভাবলাম আপনাদের সাথে এখন আমার ওই কিউএনএ ভিডিওটা শেয়ার করি। বেশিরভাগই প্রশ্ন আবার একই টাইপ, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলো একসাথে উত্তর দেবো, কারণ 4 জনে মিলে যদি একই কোয়েশ্চেনের উত্তর করে, আলাদা আলাদা করে কোয়েশ্চেনের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সেই জন্য একই টাইপের যেগুলো কোয়েশ্চেন আছে, তোমার দাদার কত বছর বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ, এগুলো মেবি যারা নতুন তারাই জিজ্ঞাসা করবে, কারণ পুরনো যারা আমার ব্লগ দেখে তারা জানে সবকিছু। ওকে, তো প্রথমে ইউটিউবের যে পোস্টটা হয়েছে বা ইউটিউবে যা যা কোয়েশ্চেন আছে সেগুলোর জবাব আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে কোয়েশ্চেনটা করেছে হচ্ছে হামিদুল ইসলাম। উনি কোয়েশ্চেন করেছেন তোমার ফেভারিট কালার কি। আমার ফেভারিট কালার হচ্ছে রেড আর ব্ল্যাক। আমার মেয়ে উত্তর দিয়ে দিয়েছে, রেড আর ব্ল্যাক হলো আমার ফেভারিট কালার। পিঙ্কও ভালো লাগে, খারাপ লাগে না। পিঙ্কের থেকে ওই ম্যাজেন্টা যে কালারটা আছে না, রানী কালার, ওটা আমার বেশি পছন্দ। তোমার মেজদির কি লাভ ম্যারেজ, এই কোয়েশ্চেনটা করেছে মানসিস ড্রিম ওয়ার্ল্ড। উনি বলেছেন তোমার মেজদির কি লাভ ম্যারেজ আর বিয়ে কিভাবে হয়েছিল, তোমার শ্বশুর মশাই কি জব করতেন, তোমার এক্স ছিল, বনানী দিকে ব্লগে দেখি না কেন। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার মেজদির কি লাভ ম্যারেজ, না আমাদের 4 বোনের কারোরই লাভ ম্যারেজ না, সবারই অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে কিভাবে হয়েছিল, দেখ অবভিয়াসলি দেখাশোনা করে 15 দিনের মাথায়। আর আমাদের 4 বোনের মধ্যে সবার আগে বিয়ে হয়েছিল মেজদির। মেজদির যখন বিয়ে হয়েছিল আমি তখন ক্লাস 7-এ পড়ি, ঠিক আছে, 6 না 7-এ পড়ি, তখন আমরা খুব ছোট, ভীষণ মজা করেছিলাম। আর মেজদির বিয়েটা এরকম একটা বিয়ে ছিল যেদিন আমরা ফাটিয়ে মজা করেছিলাম। আমাদের মানে সমস্ত জ্ঞাতি গোষ্ঠীকে নেমন্তন্ন করা ছিল, আর বাড়িতে বিয়ে হয়েছিল। বাকি 3 জনেরই লজে ফজে হয়েছিল, বাট মেজদির বিয়েটা বাড়িতে হয়েছিল, সেই জন্য এত মজা হয়েছিল। আচ্ছা, তোমার শ্বশুরমশাই কি জব করতেন, শ্বশুরমশাই উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তোমার এক্স ছিল, সবারই একটা এক্স থাকে, আমারও ছিল ডেফিনেটলি, বাট এক্সটা এক্সের জায়গায় থাক, সেটাকে আর কাটাছেড়া করছি না। বনানী দিকে ব্লগে দেখি না কেন, বনানীর সাথে আমারও দেখা হয় না। ওরা হ্যাঁ মাঝে মধ্যে যখন কোনো গেট টুগেদার হয়, মানে এখানে যখন পুজো কোনো অনুষ্ঠান হয় তখন ওর সাথে গিয়ে দেখা হয়, এমনি আলাদা করে দেখা হয় না। আর এখন আমার ব্লগে আস্তে আস্তে এখানের কাউকেই দেখতে পাবেন না, কারণ আমি এখন এত বিজি হয়ে গেছি, কারোর বাড়ি টাওয়ার সুযোগই পায় না। দরকারে যায়, মানে হয়তো কোনো জিনিস বাকি রয়ে গেছে, কোনো জিনিস দিতে হবে বা কোনো জিনিস আনতে হবে, তখন গিয়েই নিয়ে আসি ওইটুকু টাইমের মধ্যে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে শরীফা ইয়াসমিন করেছে তুমি কি যোগা করছো না, কোয়েশ্চেনটা নিও প্লিজ। যোগা আমার সত্যি কথা বলতে কদিন ধরে অফ আছি, শুধু আমি কপালভাতি অনুলোম বিলোম করছি, আর আমি কিছু করতে পারছি না। আর গরমের জন্য আমার এনার্জিতেও কুলোচ্ছে না, আমার এমনিতেই এক্সশন হচ্ছে, আর তারপরে যোগা করলে তো বাদই দেবেন। আয়ুষ্মিতা বলেছে যে তোমার ফিউচার প্ল্যানস কি। ফিউচার প্ল্যানিংস বলতে কি, মানে আমি কি করব, কোনো বিজনেস প্ল্যানিং বা কি এসবের কথা বলতে চাইছেন নাকি, আপনি আমি বুঝতে পারছি না। ফিউচার প্ল্যানিংস এটাই হয়তো বলবেন। হ্যাঁ, ডেফিনেটলি বিজনেস করার আইডিয়া নিয়েই চলছি। উত্তরা সরকার জিজ্ঞাসা করেছে লাইফে কখনো কোনো ডিসিশন নেওয়ার পর রিগ্রেট করেছো। লাইফে হ্যাঁ ডেফিনেটলি করেছি, অনেকবার করেছি। আর কিন্তু আমার একটা ব্যাপার আছে, আমি যখন লাইফে যে ডিসিশনটা নিয়ে নিই, ধরুন সেটা আমি ভুল নিয়েছি বা আমার অসুবিধে হচ্ছে বা আমার হিতে হয়নি জিনিসটা, কিন্তু সেটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, মানে সেটার সাথে আমি কোপ আপ করে নিই। এরকম না যে সেটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, এটা আমার নেই। তবে হ্যাঁ, যে জিনিসটা লাইফে প্রচন্ড ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে বা আমি দেখছি আমার শরীরের ওপর বা হেলথের ওপর এফেক্ট পড়ছে বা আমার মেন যে কাজের জায়গা সেইটাকে নষ্ট করছে, তাহলে ওইটাকে ছেড়ে দিই। শুক্লা ঘোষ বসাক জিজ্ঞাসা করেছে ইউটিউবে কিভাবে ভিউজ বাড়বে আর কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে একটু বলো তো, আমি নিউ চ্যানেল খুলেছি। আচ্ছা, আপনার জন্য বলে রাখি, ইউটিউবে ভিউজ ব্যাপারটা, ইউটিউবের অ্যালগোরিদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে আমরা যখন শুরু করেছিলাম তখন ওই শর্টস এসবগুলো ছিল না, তো এখন শর্টসের উপরে বেশি কনসেন্ট্রেট করা হয়। বেশি করে শর্টস বানান, দিনে একটা বানান, বাট কোয়ালিটি শর্টস বানান। অনেকে দেখছি আজকাল এরকম শর্টস বানাচ্ছে, এই যে আমি এখন এলাম খেলাম এরপর শুয়ে পড়বো, এই যে যাচ্ছি ব্যাস, এই শর্টস শেষ। মানে 1 সেকেন্ডের শর্টস বানিয়ে সেইগুলোতে রিচ বাড়িয়ে করছে, বাট এইগুলো না আপনার রিচ বাড়াবে, আপনার একটা টাইমে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, বাট কারোর চোখ আপনি কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছেন না এবং সেটা লং লাস্টিং হবে না। তো কোয়ালিটি কন্টেন্ট দিন, যদি ফানি ভিডিও দিচ্ছেন তো ফানি ভিডিও দিন, যদি সাজগোজের ভিডিও দিচ্ছেন তো প্রপার সাজগোজ মেকআপের দিন, যদি গেট রেডি উইথ মি মানে ধরুন সাজগোজের স্টাইল সেন্সের ব্যাপারে দিতে চাইছেন তো স্টাইল সেন্সের ব্যাপারে দিন। তবে হ্যাঁ, শর্টসটা বেশি দিন, শর্টসে আজকাল বেশি শাইন করছে, খুব তাড়াতাড়ি গ্রো করছে, কিন্তু শর্টস থেকে ইনকাম খুব কম হয়। খুব লং ভিডিও যা ইনকাম হয় তার 1/4%ও কিন্তু শর্টসে হয় না, সেটা বলে রাখো। এরপর বলেছে দি ফ্রিডম বার্ড তুমি একটা ড্রোন কিনেছিলে আর ইউজ করো না, আর বলবেন না এই ড্রোন, আমি এত ভীতু ড্রোনটা কোথায় উড়ে গিয়ে পড়ে যাবে। 1-2 বার উড়িয়েছিলাম, পড়ে গেছিল, পারিনি, তারপর থেকে ইউজ করা হয়নি। আর আমার ড্রোনের কোয়ালিটি না খুব একটা ভালো না, আমি মানে ক্যামেরা কোয়ালিটি দেখলাম কি একটা হেজি বাজে ভালো আসছিল না,
সেটা ওটাকে রেখে দিয়েছি। আচ্ছা এরপর বলেছে ওয়ার্নিং লার্নিং। আচ্ছা ওয়ার্নিং লার্নিং বলেছে তোমার আর তোমার মিস্টার মুখার্জি লাভ স্টোরি আর এডুকেশন কোয়ালিফিকেশন বলো। আমার আর মিস্টার মুখার্জি কোনো লাভ স্টোরি নেই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই আমার মা দেখাশোনা শুরু করেছিল। আমাদের যেরকম 4 বোন, আমরা 4 বোন যেহেতু, তো আর আমার বড়দির সাথে আমার বয়সের ডিফারেন্সটা অনেকটাই বেশি, তো সেই জন্য মা বাবা খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মানে পক্ষে, যে বয়স হয়ে যাচ্ছে আমাদের, তোর বিয়ে দিয়ে দেবো এরকম। তো আমার গ্র্যাজুয়েশনের রেজাল্টও বেরোয়নি, তখন থেকেই মা পেপারে বিজ্ঞাপন দেখা শুরু করে, সেখান থেকেই মিস্টার মুখার্জি ফ্যামিলির সাথে আলাপ, আর মিস্টার মুখার্জি ফ্যামিলির সাথে থেকে তারপরে আমার সাথে আলাপ। এই হচ্ছে ব্যাপার। আমাদের দেখাশোনা হয়েছিল, তার 6 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছিল। এডুকেশন কোয়ালিফিকেশন, আমি হচ্ছে বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স, আর মিস্টার মুখার্জি হচ্ছে বিএসসি জিওলজি অনার্স। আচ্ছা মিম সুলতানা জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট মুভি কি। আমার ফেভারিট মুভি অনেক কিছু আছে, বিশেষ করে আমার মুভির থেকেও সিরিজ বেশি পছন্দ, যেরকম ধরুন একেন বাবু, তারপরে ইন্দু, হ্যালো সিরিজটা আমার পছন্দ হয়েছিল। বিশেষ করে বেঙ্গলি মুভি আমি বেশি, বেঙ্গলি মুভি বা বেঙ্গলি সিরিয়াল আমি বেশি পছন্দ করি। আদারওয়াইজ এমনি অ্যাডভেঞ্চার হরর ফরর এগুলো পছন্দ করি। রানী সুন্দর কমেন্ট করছেন স্পেস প্রবলেম তোমাদের হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে, বাড়িতে যখন গেস্ট আসে তখন তো বুঝতেই পারেন হচ্ছে। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও প্রাইভেসি দেওয়া বা আমাদের নিজেদের প্রাইভেসি এটা পুরোপুরি হারিয়ে যায়। নদী বড় হচ্ছে, ওর তো নিজের জায়গা চাই, তোমাদের প্রফেশনাল স্পেস, তোমার একটা প্রফেশনাল স্পেসের দরকার, কি চিন্তা করছো এই ব্যাপারে। সত্যি কথা বলতে কি এই সমস্ত চিন্তা করার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে মানি। তো মানি আগে ইনকামটা করি, তারপর ডেফিনেটলি পরে গিয়ে একটা প্ল্যান তো আছে, সেটা এটারই এক্সটেনশন হোক বা একটা নতুন কিছু কেনার হোক, পরে প্ল্যান আছে। বাট সেটা করার জন্য যেটা দরকার এখন সেটাতে বেশি ফোকাস করছি। শতাব্দী বিশ্বাস তরফদার, তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, এখন আর যোগা করছো না কেন। স্কিন কেয়ার রুটিন আমার কিছুই না, আগে অনেকবার বলেছি ডট অ্যান্ড কিয়ের প্রোডাক্ট ইউজ করি, একটা ক্রিম সকালবেলা আর রাত্রে একটা ক্রিম নাইট ক্রিম, ব্যাস আর কিচ্ছু না। হ্যাঁ সানস্ক্রিনও ডট অ্যান্ড কিয়ে। পূজা নায়ক জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট ইউটিউবার কে বা কার চ্যানেল তুমি ফলো করো। সত্যি কথা বলতে কি এখন আর সেরকম ফলো করা হয় না, এখন বেশি দেখা ফানি ভিডিওস দেখি অনেকের, প্রীতি সি ইজ, তারপরে প্রেরণা, এদের ফানি ভিডিওস ফানি রিলস গুলো, আইভি, এদের ফানি রিলস গুলো দেখি। হ্যাঁ যদি প্রপার কোনো চ্যানেল ফলো করি মানে লং ভিডিও, সেটা হচ্ছে পপি কিচেন উইথ ভিলেজ ফুড। ওনার চারিদিকের অ্যাম্বিয়েন্স বলুন বা ওনার যে মানে ওই যে গ্রাম্য ব্যাপারটা, ছোটবেলা থেকে আমার মামাবাড়ি গ্রামে ছিল, ওখানে বড় হয়েছি, গ্রামের মানুষগুলোকে খুব ভালো লাগে, সহজ সরল ব্যাপার, ওই যে কি গো কই গো, ওই যে মানে কথার মধ্যে একদম প্রপার প্রোনাউন্সিয়েশন নেই, প্রপার স্টাইলিশ কথাবার্তা নেই, এই ধরনের মানুষকে আমি বেশি ভালোবাসি আর কি। এই ধরনের মানুষের সাথে মিশতে আমার বেশি ভালো লাগে। আমার মামাবাড়ির অ্যাকসেন্টটা, টিপিক্যাল অ্যাকসেন্টটা, খেয়েচু লেচু খেয়েচু, এই ধরনের জিনিসগুলো মানে এই ধরনের মানুষগুলোকে বেশি ভালো লাগে, গ্রামের সরল ব্যাপারটা ভালো লাগে। তাই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটা আমার খুব পছন্দের। আর ওখানে দাদু হচ্ছে আমার সব থেকে পছন্দের, এবং পপি দি নাকি উনি আমার বয়সী হবে জানেন না, তো পপি দি বলেই সম্বোধন করছি, ওনাকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওনার যে আরেকজন দিদি আছেন মঙ্গলা দি, ওনাকে আরো বেশি ভালো লাগে। ওপেন দ্য ডোরস অফ ফার্স্ট বলে কিছু একটা চ্যানেলের নাম আছে। উনি বলছেন আন্টি বাবান দাদা কি সাবজেক্ট নিয়ে পড়ছে এখন, আর আইসিএসসি বোর্ডে না, ও পড়ছে সিবিএসসি বোর্ডে, ডিএভি বলে একটা স্কুল আছে ওখানে, ও সায়েন্স নিয়ে পড়ছে, মানে পিওর সায়েন্স না, ম্যাথস নেই, ওর ফিজিক্স কেমিস্ট্রি আছে, আর একটা কিছু আছে এটা মনে নেই, ঠিক আছে। রিনি রয়, শাহানাকে তোমার ভিডিওতে দেখা যায় না কেন, তোমাদের ফ্রেন্ডশিপটা কি আগের মতো নেই? না একদমই না, শাহানার সাথে আমার সবকিছুই ঠিকঠাকই আছে। ওর সাথে আমাকে বেশি সময় আপনারা দেখে থাকবেন লকডাউনের সময়, কারণ লকডাউনের সময় বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম ছিল, আর লকডাউনের পরে ও এমন একটা কোম্পানিতে জব করছিল যেটা অতটা চাপ ছিল না। তারপরে ও নতুন একটা কোম্পানি জয়েন করে যেখানে প্রচুর বেশি চাপ। ও আমরা যতবারই পার্টি অ্যারেঞ্জ করি ওকে ডাকি, হঠাৎ করে ওর মিটিং পড়ে যায়, ও আসতে পারে না বা লাস্ট মুহূর্তে ক্যান্সেল করে দেয়, তখন আমাদেরও ক্যান্সেল হয়ে যায়। আর রিসেন্টলি ওর সাথে একটা ট্র্যাজেডি হয়েছে, বাড়িতে ওর যে পেট ছিল পেপসি, ও মারা গেছে, তো সেই নিয়ে ও খুব ডিস্টার্ব আছে। আমি পরশু দিনই গেছিলাম ওর সাথে দেখা করতে, বাট এইগুলো না ভিডিওতে রেকর্ড করার মধ্যে কিছু নেই, আমাদের একটা পার্সোনাল স্পেস আছে, সেটাকে বজায় রাখি, এই আর ব্যাপার। তো অনেকেই বলছেন শাহানার সাথে হয়তো কোনো ঝগড়াঝাটি, না আমার কোনো ঝগড়াঝাটি হয়নি, তবে হ্যাঁ বন্ধুদের মধ্যে খিটে খাটে তো লাগবেই, তা বলে একদম বন্ধুত্ব নষ্ট সেটা না, ওই হয় মাঝে মাঝে, আবার ঠিকও হয়ে যায়। রীতিশা ডায়েরি বলে একজন, উনি কমেন্ট করেছেন আমি জেমস লংয়ে থাকি, একদিন এসে আমার বাড়িতে অবশ্যই যাব। জেমস লং তো আমার বাড়ির একদম কাছে, আর আমি রেগুলার যাই ওটা দিয়ে। দেবারতী ভট্টাচার্য জিজ্ঞাসা করেছেন ইউটিউব জার্নি বিহাইন্ড স্ট্রাগলটা একটু শেয়ার করো, আই ওয়ান্ট টু ওপেন আ ইউটিউব চ্যানেল, সো কোন দিকগুলো মাথায় রাখা উচিত অ্যান্ড কি ট্রিক্স ফলো করলে ভিউজ বেশি আসে। তো ইউটিউব চ্যানেল বলতে বিশাল বড় স্ট্রাগল, সেটা আমি বাদই দিলাম, এখন আগে অনেকবার বলেছি। আর অনেক বছর পুরনো চ্যানেল, যখন নদী 6 মাস তখন থেকে আমি ট্রাই করছি ইউটিউবের জন্য, বাট আমার না মানে খুব ফ্ল্যাকচুয়েশন হতো, যেটা আপনারা কখনো করবেন না। আমি প্রথমে মেকআপ ভিডিওস দিতাম, তারপরে হিন্দি ব্লগস দিতাম, তারপরে বেঙ্গলি ব্লগস দিতাম, সেই জন্য যারা যখন
যারা মেকআপ ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো তারা এখন আমার ভিডিও দেখে না, যারা হিন্দি ব্লগ দেখে সাবস্ক্রাইব করেছো তারাও আমার এখন ব্লগ দেখে না। তো আমার মানে যতটা সাবস্ক্রাইবার তার থেকে অনেক বেশি সীমিত আমার ভিউয়ার্স এই কারণে। তো যত বেশি ফ্লাকচুয়েশন করবেন একটা চ্যানেলের ক্ষেত্রে তত বেশি কিন্তু আপনাদের জন্য ক্ষতি। আমি প্রথমে জানতাম না, তাই আপনাদের এখন বলে রাখছি, যে কন্টেন্ট নিয়ে শুরু করবেন সেই কন্টেন্টেই আপনি লম্বা রাখবেন। ল্যাঙ্গুয়েজ একটাই রাখবেন, হয় বেঙ্গলি হলে বেঙ্গলি, হিন্দি হলে হিন্দি। যদি আপনি বড় ভিডিও ছাড়ছেন ফানি ভিডিওর উপরে তাহলে শর্টসটাও সেটা রাখার চেষ্টা করবেন। যদি আপনি ব্লগ ছাড়ছেন তাহলে ছোটো ছোটো ব্লগও আপনি শর্টসে রাখার চেষ্টা করবেন। আর আমার ক্ষেত্রে পুরোপুরি প্রবলেমেটিক হয়ে গেছে, আমার গেট উইথ মি ভাইরাল হয়ে গেছে, এইদিকে আমি ব্লগ বানাই বড়। তো এই হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেলটা খুবই প্রবলেমেটিক, সেই জন্য খুব একটা ভালো গ্রো করে না অনেক বছরের চ্যানেল হলেও। এই প্রবলেমগুলো আমার হয়েছে, তো আপনারা এগুলো করবেন। আর স্ট্রাগল বলতে বললাম, অনেক দিনকার চ্যানেল, যখন নদী 6 মাসের তখন বুঝতেই পাচ্ছেন রাত্রেবেলা শ্যুট করতাম জেগে জেগে। তখন আমরা রেন্টেড হাউসে ছিলাম, রেন্টে থাকতাম তখন সন্তোষপুর জোড়া ব্রিজে। তখন নদী ঘুম থেকে উঠে যেত, রাত্রি 2টো 2:30 পর্যন্ত মেকআপ ভিডিও শ্যুট করতাম। প্রপার লাইটিংও ছিল না, যে লাইট ফাইট রিং লাইট ফাইট ওইসব কিনে। আর আমার না, আমি খুব বেশি মানে কারোর উপর ডিপেন্ডেন্ট আমি নই, তো সেই জন্য আমার এটাই মনে হচ্ছিল আমি যখন ইউটিউবে কোনো জিনিস ইনভেস্ট করবো সেটা আমি নিজের টাকায় করবো। ইউটিউব থেকে টাকা পাই তারপরে ইনভেস্ট করবো, সেটা মোবাইলই হোক বা রিং লাইটই হোক। তো সেই আমি কিছু কিনিনি। রাত্রেবেলা নদী বারবার উঠে যেত, বারবার জেগে জেগে ওকে ন্যাপি চেঞ্জ করাতাম, ওকে খাওয়াতাম, দিয়ে আবার শ্যুট করতে যেতাম। যেরকম রাতের পর রাত গেছে এটা বলবো না, তখন আমার 600-700 সাবস্ক্রাইবার ছিল। তারপরে হওয়ার পরেও তাই প্রপার ইউটিউবারদের যে ফ্যাসিলিটিগুলো থাকে প্রপার, এটা আমার এখনো নেই। আমার একটা মানে স্পেস প্রবলেম ডেফিনেটলি আছে। আমাকে ওই যে প্রপার স্টুডিও বলুন বা ওই জিনিসগুলো হয়, একটা স্পেস একটা দরকার হয়, নিজের কাজের জন্য একটা স্পেস তো লাগে, তো সেইগুলো এখনো অসুবিধে আছে। হ্যাঁ, স্ট্রাগল তো অনেক কিছুই আছে। আচ্ছা, দি ফ্রিডম বার্ড দিয়েছে গরম কমলে একটা মিটআপ অ্যারেঞ্জ করো। ডেফিনেটলি করবো। আমি জানি না আমার মিটআপে কি আদৌ কেউ আসবে কি না, তবুও দেখবো। আচ্ছা, দেবজানী ভট্টাচার্য বলে যে সেকেন্ড বেবি নেওয়ার কোনো প্ল্যান আছে? একদম নেই। তোমার কারোর ওপরে রাগ হলে কি করে নিজেকে শান্ত রাখো? মাঝে মাঝে রাখি না, মাঝে মাঝে চিৎকার করি। আর মাঝে মাঝে এটাই বোঝায় আর কি, যে রাগ করে কোনো লাভ নেই, আলটিমেটলি এটা কোনো সলিউশন নেই। আমি দেখে নিয়েছি যাদের ওপর রাগ করে কোনো লাভ নেই তাদের ওপর আমার অটোমেটিক্যালি রাগ আসে না, কারণ আমি জানি সেকেন্ড টাইমে ওই এক জিনিস করলে একই হবে, তাই রাগ করে কোনো লাভ নেই। হ্যাঁ, মনে খারাপ তো লাগে, কষ্ট লাগে, বাট সেটা চেপে নিই। আর এরকম যদি কোনো মানে ঘরের লোকগুলো বাদে বাইরের যদি কোনো লোক আমাকে হার্ট করে তাহলে আমি তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করি। আর আমি সেরকমভাবে মিশি না। আমি একবারে সম্পর্ক নষ্ট করি না, দেখা হলে হাসি, ভালো আছি, বাট ডিস্টেন্স। থার্ড নম্বর হচ্ছে তোমার এই বাড়িটা ছোট হয়, বড় বাড়ি নেওয়ার প্ল্যান আছে কি? বললাম যে হ্যাঁ, বড় বাড়ি নেওয়ার প্ল্যান তো সবারই থাকবে, কার না থাকবে, কিন্তু তার জন্য এটা দরকার। তো এখন আপাতত এটার পেছনে ছোট প্ল্যান আছে, তারপরে বড় বাড়ি। স্বস্তিকা চ্যাটার্জি জিজ্ঞাসা করে তুমি আর বেবি নিতে চাও, প্লিজ বলবে। আমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমার অনেক কিছুর সাথে আমি মিল পাই গো দিদি। হ্যাঁ, বুঝতে পারছি। না, বেবি নেওয়ার প্ল্যান তো কিছু সেরকম নেই। অর্পিতা ঘোষ, আচ্ছা এইটা একটা খুব বড় কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চাকরির অবস্থা নিয়ে। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সরকারি চাকরির আশা আছে, বাট ওই এক্সামের ব্যাপার যা হচ্ছে, সেন্ট্রাল এক্সামে ইন্টারভিউ দিতে গিয়ে আটকে যাচ্ছে, টন্ট শুনতে হয় অনেকের কাছ থেকে, হাল ছেড়ে দিয়েছে। এবার মেয়েটা তোমার পজিটিভিটির ফ্যান, মেয়েটাকে কিছু সাজেশন দাও যাতে সে অন্তত ভালো থাকতে পারে। যেটার উপর আমাদের হাত নেই না, সেটাতে কিছু সেইটা নিয়ে স্বপ্ন দেখাটাও আমার মনে হয় ভুল বলবো না। আমি লাইফে একটা জিনিস খুব ফলো করি, যে জিনিসটা আমার হাতে আছে সেটাকে আমি গ্রো করবো, সেটার উপর স্বপ্ন দেখবো, সেটার উপর আশা রাখবো। আর যে জিনিসটা আমার হাতে নেই, বিশেষ করে নেই যে আজকে এত মানুষের চাকরি গেছে, আগে আমরা ভাবতাম সরকারি চাকরি বোধহয় ভীষণ সিকিওর, এখন সেটারও কোনো সিকিউরিটি নেই। ঠিক আছে, অনেকেই আমাদেরকে বলেন যে তোমরা এইসব করছো, এর থেকে তো একটা চাকরি করতে পারতে, তোমাদের লাইফ অনেক সিকিউর হতো। সিকিউরিটি কিছুই নেই, মানুষের জীবনেরই সিকিউরিটি নেই, আপনার চাকরি নিয়ে কি হবে, তাই না? তাই নিজের প্যাশনটাকে বা নিজের ভালো লাগাটাকে ফলো করাটাই আমার মনে হয় বেটার। আমি বলবো তুমি যদি ট্যালেন্টেড হয়ে থাকো বা তুমি যদি ব্রিলিয়েন্ট হয়ে থাকো, তোমার জন্য আরও অনেক পথ খোলা থাকবে। কারণ আমি এটা দেখেছি, ভগবান একটা পথ বন্ধ করলে কিন্তু অন্য একটা পথ ডেফিনেটলি খোলা রাখেই। আর তুমি তোমার নিজেকে না সেলফ স্টাডি করো, যে তুমি এটা ছাড়া যেটা তোমার হাতে নেই আর যেটা তোমার হাতে আছে মানে অন্য আর একটা দিক ভাবো যেটা তোমার ভালো লাগার দিক, অন্য আর একটা দিক ভাবো যেটাতে তুমি উন্নতি করতে পারবে। আমার মনে হয় সেটা করে প্লিজ একটু দেখো। বললাম না, একটা দিক না হলেও ভগবান কিন্তু সব সময় আর একটা দিক খোলা রাখে তোমার জন্য, আর রাখবে। আর সেখানে তুমি 100% উন্নতি করবে। এটুকু আমি বলতে পারি, অ্যান্ড সাকসেসফুল হবে। অন্যের ভরসা বা যেটার জন্য তোমাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, ত্যাগ করাই শ্রেয়, এটাই বলবো।
আচ্ছা, অ্যানি বলেছে তুমি যে ওয়েবসাইট ওপেন করেছে বিজনেসের জন্য, সেটার কি আপডেট? আমি আগেই বলেছিলাম যে ওটা খুব লং রানের ব্যাপার, খুব টাইম টেকিং একটা প্রসেস। ওটা চলাতে গেলে আমি আমার ইউটিউব যে ব্যাপার বা আমার ভালো লাগে যে জায়গাটা, সেটাকেও হয়তো বা এটা নিয়ে একটা পুরো একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেটাতে বলেছিলাম। তো অনেক টুকটাক সমস্যার কারণে ওটা এখন স্টপই আছে। বাবা এটা অনেক বড়। পারমিতা দে বলেছে প্রথমে 1 নম্বর হচ্ছে কফি না টি? টি। হিলস না স্নিকার্স? কমফর্ট জোনে থাকা মেয়েগুলো স্নিকার্সই পছন্দ করবে, হিলস আমার ভালো লাগে না, ছোট থেকেই পড়ি না। টেক্সটিং আর কলিং? কলিং অত লিখতে পারা যায় না। আর্লি রাইজার আর নাইট আউল? আচ্ছা দুটোই আমি, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে তো প্রত্যেকদিন উঠি, তার সঙ্গে রাতেও জেগে থাকি, তবে হ্যাঁ প্রেফার করি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া। কিন্তু যবে থেকে নেটফ্লিক্স প্রাইম এসব ডাউনলোড করি তবে থেকে এই সমস্ত রাত্রে ঘুমোতে যাওয়াটা উড়ে গেছে। উইন্টার আর সামার? অবভিয়াসলি উইন্টার, সামারের কোনো জায়গাই নেই ওই আম আর লিচু ছাড়া। নেটফ্লিক্স আর ইউটিউব? হ্যাঁ আমি ইউটিউব থেকে আর্ন করি যখন, ইউটিউবটাকে অ্যাজ আ প্রফেশন ডেফিনেটলি রাখবো আগে। নেটফ্লিক্সটা তো টাইম পাস। কেক আর আইসক্রিম? কেক। আইসক্রিম। আইসক্রিমের মধ্যে আমি কেক খুঁজি, ব্রাউনি। আমি চকোবার। আচ্ছা, বুকস আর মুভিজ? আমি ছোট থেকে মুভিজের ফ্যান, বুকস পড়ার মতো ধৈর্য নেই আমার মধ্যে, তবে যারা বুকস পড়ে তাদেরকে খুব অ্যাডমায়ার করি। রেড আর পিঙ্ক? আগেই বলে দিচ্ছি রেড অবভিয়াসলি, পিঙ্ক পরে আসে। অ্যাডভেঞ্চার আর রিল্যাক্সেশন? দুটোই চাই। অ্যাডভেঞ্চার করার পরে রিল্যাক্স করবো, ঠিক আছে, আর রিল্যাক্সেশন হয়ে গেলে আবার অ্যাডভেঞ্চারে ফিরে যাবো। ড্রেসেস আর জিন্স? দুটোই খুব প্রিয়, অবশ্যই ইভেন্টটা ম্যাটার করে, কোথায় পরে যাচ্ছে এটা ম্যাটার করে। চকলেট আর ভ্যানিলা? ভ্যানিলা। ক্যাটস আর ডগস? আমি অবভিয়াসলি ডগ। আমি এই দুটো আমি সত্যি কথা বলতে কি আমার কোনো প্রেফারেন্সই নেই এই বিষয়ে, কারণ আমি ওদেরকে খেতে দিই দূর থেকে দেখি, ঠিক আছে, বাট আদর করা, কাছে যাওয়া আমি ভয় পাই রীতিমতো দেখে। তাই কোনো কিছুকে প্রেফার করি। ওই একদম ছোট বাচ্চা বিড়াল, একদম ছোট কুকুর, ওদেরকে হাতে করে আদর করতে পারি, আর বড় হয়ে গেলে আর পারি না ভয়তে। ওরা ওদের মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকো। কেউ যদি অভুক্ত থাকে তাকে ডেফিনেটলি খাবার দেবো, দিইও সবসময়, কিন্তু আদর করতে পারি না ভয়ে। ওশিয়ান আর মাউন্টেন্স? সত্যি কথা বলতে কি শীতকালে মাউন্টেন্স, বর্ষাকালে সমুদ্রের ধারে কাঁকড়া। লং হেয়ার আর শর্ট হেয়ার? ডেফিনেটলি এখন শর্ট হেয়ার প্রেফার করছি, কারণ অত টাইম নেই, তবে হ্যাঁ একটা সময় লং হেয়ারের প্রচন্ড বেশি দিওয়ানা ছিলাম। সিঙ্গিং আর ডান্সিং? ডিপেন্ড করছে, যখন দুঃখে থাকি বা ভালো লাগে না তখন সিঙ্গিং, আর যখন আনন্দে থাকি তখন ডান্সিং। মর্নিং শাওয়ার আর নাইট শাওয়ার? আমি দিনে একবারই শাওয়ার নিই, মর্নিং শাওয়ার। রেনি ডে আর সানি ডে? অবভিয়াসলি রেনি ডে। সানি ডে ভালো লাগে না, শীতকালে সানি ডেটা ভালো লাগে। শীতকালে আবার পারফিউম আর বডি মিস্ট? নদী আর মিস্টার মুখার্জি? ভগবান, এটা আবার কি ধরনের? তাকে ভালোবাসো। এটা কোনো কম্পারিজন হয় না। ব্লগ উইথ জুই দে? তোমার ব্লগ আমি রোজ দেখি, তোমাকে খুব ভালো লাগে, তুমি যে এত সবার সাথে মিশতে পারো সেটা আরো ভালো লাগে। যাই হোক, আবার কোয়েশ্চেন করি, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বলেই দিয়েছি, আমি গ্র্যাজুয়েশন করেছি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে, আর গ্র্যাজুয়েশন করার পরেও পড়ার ইচ্ছা ছিল, বাট বাবা মা চাঁদো বিয়ে করো। হ্যালো দীপান্বিতা হাজরা? হ্যালো মৌদি, আমি তোমার ফ্যান, রেগুলার তোমার ব্লগ দেখি, আমার হ্যাবিট। আচ্ছা তুমি এখন যোগা করো না? আর একটা টিপ চাই ছোট্ট, তুমি কি নিজের মনকে কন্ট্রোল করতে পারো? আই থিঙ্ক পারো, সেটা কিভাবে প্লিজ জানিও। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, লাভ ইউ নদী। হ্যাঁ আমি এখন যোগা কিছুদিন বন্ধ রেখেছি, যবে থেকে দিদিভাইরা এসেছিল তবে থেকে একটা গ্যাপ পড়ে গেছে, আর এখন গরমে এনার্জি নেই, পাচ্ছি না, টাইমেরও অভাব। আর হ্যাঁ মনকে আমি কন্ট্রোল করতে পারি, ডেফিনেটলি পারি। প্রথমে সাডেন কিছু শোনার পর একটা হয়তো আপস অ্যান্ড ডাউনস হয়, তারপরে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নিই। দুঃখ খুবই পায়, আর দুঃখ দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়েও যায়। দেবলীনা চন্দ্র বলেছে হ্যালো মৌদি, আমি তোমার রেগুলার ভিউয়ার, তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে আজকাল আমিও ব্লগ করি। আমার কোয়েশ্চেন অ্যান্সার, তো তুমি যে বিউটিশিয়ান কোর্স করছো পরে কি পার্লার ওপেন করবে? দ্যাটস দ্য পয়েন্ট। অবভিয়াসলি বিউটিশিয়ান কোর্স করছি, পার্লার তো ওপেন করবোই, তাই না? নাহলে কি কারোর বাড়িতে গিয়ে করার ক্ষমতা বা টাইম কোনোটাই তো হয় না, তো হ্যাঁ পার্লার তো ডেফিনেটলি খুলবো। ইয়াসমিন খাতুন বলেছে বিষ্ণুপুরে কবে আসছো? এলে বলো, দেখা করবো। আমার অ্যান্সার চাই কিন্তু। বিষ্ণুপুরে এখন তো দিদিভাইরা এখানে এসে গেছে, কিছুদিন ছাড়াই যাবো। আচ্ছা নায়না রায় বলেছে তুমি যেমন তেমনই থেকো দিদিভাই, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর নদীকে অনেক ব্লেসিং। থ্যাংক ইউ। স্বাগতা সাহা জিজ্ঞাসা করেছে তোমার ব্লগ আমি রোজ দেখি, কমেন্ট করি মাঝে মাঝে, আজও করলাম, পারলে কোয়েশ্চেনটা পড়ো, নামটা নিও। ইউটিউবে জার্নি কিভাবে স্টার্ট করলে, এই ভাবনাটা এলো কিভাবে? আমি আগেও বলেছিলাম মিউজিক্যালি হতো তখন, তখন টিকটক ছিল না, হঠাৎ করে মিউজিক্যালি একদিন দেখেছিলাম ফোন খুলে, তো ওটা খুব ভালো লাগতো। স্কুবিডু পাপা এই বুম 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 ওই জিনিসগুলো হতো, ঠিক আছে? তখন আমি সেই নদী হয়েছে, আমার ছোট থেকে নাচের খুব শখ, আমি নাচতে খুব ভালোবাসি, তো ওইগুলোতে রিলস বানাতাম। তখন আমি জানতাম না ইউটিউব থেকে ইনকাম হয়, বা এই ইউটিউবাররা কে কোথা থেকে কিভাবে ভিডিও করছে। তো মিউজিক্যালি দেখে আমার ইউটিউবের প্রতি ইন্টারেস্ট হয়, ইউটিউবে ভিডিও দেখি, তখন দেখলাম ইউটিউব থেকে আস্তে আস্তে টাকা ইনকাম করা যায়।
টাকা ইনকামের জন্য আমি নামিনি, সত্যি কথা বলতে কি প্রথমে ইচ্ছা থেকেই নেমেছিলাম, তারপরে নামার পরে জানলাম যে এটা থেকে টাকা ইনকামও করা যায়, সাবস্ক্রাইবার লাগিয়ে এই ওয়াচ টাইম লাগে, হ্যাঁ না দিয়ে আস্তে 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 ঠকতে 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 সব শিখেছি। আপনারা যখন আমার প্রথম ভিডিও একবার দেখে বুঝতে পারবেন যে কতটা আনপ্রফেশনালভাবে শ্যুট করা, কোনোটা এরকম উল্টে গেছে, রোটেট হয়ে গেছে, কোনোটা মাথাটা পায়ের দিকে, পাটা মাথার দিকে, পেছনে এক গাদা ভয়েস আসছে, মানে জঘন্যভাবে। কিন্তু ওই আর কি, আমাকে তো কেউ শেখানোর ছিল না, তো ওই টিউটোরিয়ালগুলো দেখতাম না, তো নিজের মনে নিজেই শিখেছি, নিজেই করেছি, এখন আশা করি ঠিকঠাক করতে পারি। তো এই কোয়েশ্চেনগুলো ছিল ইউটিউব থেকে। এবার দেখছি ফেসবুকে রিয়া ঘোষদাস বলেছে নদী কি কোনো ভাই বোন আসতে পারে কি? আপাতত না। আচ্ছা দোয়েল জানা কংগ্রাচুলেশনস মৌ, তোমার বাড়ির খুব কাছে আমার এক দিদি থাকে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি খুব ইন্সপায়ার করো আমাকে, থ্যাংক ইউ। আচ্ছা মুন ভৌমিক জিজ্ঞাসা করেছে আমার এজ কত, দেখতে তো লাগে 26, আমার মনে হয় তোমার বলেছো আর কি, হয়তো তোমার, আমার এজ 26 পরের জন্মে হবে, আমার এখন 33। রাখি জানা দি ভাই তোমাকে খুব ভালো লাগে, আমার নেমটা একবার হলেও নিও, তোমার মতো এনার্জি কোথায় পাবো, সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে তুমি যে ক্লান্ত হও না, প্লিজ বলো সবটা কি করে সামলাতে পারো, তোমাকে দেখে শেখা উচিত, লাভ, লটস অফ লাভ, এগিয়ে যাও এইভাবে। রাখি বলে রাখি আমার এনার্জিটা না ছোট থেকে, আমি ছোট থেকেই আমাদের 4 বোনের মধ্যে আমি খুব এনার্জেটিক, আমি সারাক্ষণ লাফাতে ঝাপাতে বেশি পছন্দ করি, যদিও বয়সের সাথে সাথে এটা আস্তে আস্তে কমে আসছে, এখনো ঝাপানো কমে গেছে বলবো না, এখন ম্যাচুরিটিটা বাড়ছে। আগে কথায় কথায় লাফাতাম, এখন কথায় কথায় লাফাই না, যখন লাফানোর দরকার পড়ে তখনই লাফাই, বাকি সময় চুপচাপ থাকি, মানে নিজেকে স্টেবল রাখি, যেটা অল্প বয়সে পারতাম না, খুব লাফিয়ে ফেলতাম, অনেকে অনেক রকম ভাবতো। রাই সিং দে রিলসে ভিডিওতে স্টার কি করে পাওয়া যায়, এই জন্য কি লাইভ করতে হয়? যদি এই সত্যি কথা বলতে কি ফেসবুকের ব্যাপারটা না আমি খুব একটা জানি না, এই স্টার কি করে পাওয়া যায় আমিও জানি না, কয়েকজন দেখি আমাকে স্টার দেয়, কিন্তু সেটা কি এবং কিসের জন্য দেয় সেটাও আমি বুঝতে পারি না। স্টারের ব্যাপারটা একটু ভালো করে স্টাডি করতে হবে, আপনি ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন এই স্টারটা কি, কিভাবে পেতে হয়। আমার মনে হয় স্টার কেউ দেয়, যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলেই তারা পছন্দ করলে স্টারটা দেয়, এটাই মনে হয় নিয়ম। মৌসুমীতে জিজ্ঞাসা করেছে নদী কোন স্কুলে কোন ক্লাসে পড়ে, নদীকে আইসিএসসি বোর্ডে দিয়েছে আমাদের বাড়ির কাছে একটা স্কুল, আরও ক্লাস 2 এ পড়ে। পল্লবী হালদার চক্রবর্তী নদীকে খুব জেদ রাগ আছে অন্য বাচ্চাদের মতো, একদমই ওর জেদ রাগ নেই, ঠিক আছে, ও শান্তশিষ্ট মেয়ে। তিস্তা এস দত্তা আমার প্রচুর পুরনো একজন সাবস্ক্রাইবার, উনি বলেছেন যে সাথে আছি, ভিডিও করো, অসুবিধা নেই। দামিনী সরকার দি আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাকে খুব ভালো লাগে, নদীকে ভালোবাসা, থ্যাংক ইউ। প্রিয়স্মিতা ব্যানার্জি অনেক শুভকামনা রইল তোমার জন্য, তুমি অনেক দূর এগিয়ে যাও, অনেক বড় ইউটিউবার হও, তোমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা মৈত্র বলেছেন খুব ভালো লাগলো শুনে, আরো বড় হও। অঞ্জু বলেছে অনেক ভালোবাসা মৌ, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, অনেক অনেক এগিয়ে যাও, আই উইশ, থ্যাংক ইউ। আচ্ছা শিপ্রা বলেছে দিদি তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি জোকা থেকে প্রায় 15-20 মিনিট ডিস্টেন্সে, ভেতরে রায়পুরের দিকে, বাবা বড় কাছারির নাম শুনেছো তো, ওই বড় কাছারি বাঁকড়াহাট, ওখানেই থাকি আমি। রিমিতা বলেছে, রিমিতা আদক মাইতি বলেছে আমার একটাই কোয়েশ্চেন, তোমার এত ছোট মেয়ে ওকে তুমি টিউশন দিয়েছো কেন, তুমি নিজেও তো পড়ালেই হয়ে যায়, আমি বাচ্চাদের টিউশন জিনিসটা একদম ভালো লাগে না, মা হলো বেস্ট টিচার। আমি তারা প্রফেশনের সাথে যুক্ত আছি, তো ব্যাপারটা হচ্ছে আমার অতটা সময় হয় না, মা তো বেস্ট টিচার অবশ্যই, আর ছোটো থেকে পড়িয়েও এসেছি, বাট আস্তে আস্তে ওর একটা প্রপার টিচারের গাইডেন্স দরকার, যখন আমি টাইম দিতে পারছি না। যে সমস্ত মায়েরা শুধুমাত্র হোম মেকার, শুধুমাত্র বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে বাট আমার অনেক স্বপ্ন আছে যেটা আমাকে পূরণ করতে হবে, তো আমি যতটা পারি ততটা নদীকে দেখি, আর সেটা ওর জন্য এনাফ না, সেই জন্যই টিচার দেওয়া। স্মৃতি নন্দ মিশ্র সংসারে সবাইকে নিয়ে হাসি মুখে পজিটিভলি থাকার রাজটা জানতে চাই, সংসারের নেগেটিভিটি কি করে হ্যান্ডেল করো, প্লিজ অ্যান্সার দিও। প্রচুর নেগেটিভিটি আছে, সেটা আমি স্বীকার করছি, যেটা আমরা পুরোপুরি না দেখিয়ে ব্লগটা করি, কি বলবো প্রত্যেকটা সংসারেই থাকে, সেটা নতুন কিছু না, তবে হ্যাঁ আমি খুব আমি ভীষণ অ্যাডজাস্ট করতে পারি, আশীর্বাদ বলবো কিনা জানি না, ভগবান আমাকে হয়তো দিয়েছে, আমার অ্যাডজাস্টমেন্ট লেভেলটা অনেক বেশি, আবার আমার থেকেও অনেকে আছে যারা প্রচুর অ্যাডজাস্ট করে, তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা বাদই দিলাম। সংসারের নেগেটিভিটি হ্যান্ডেল করতে কিছুই লাগে না, শুধু অ্যাডজাস্টমেন্ট লাগে, তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সময় ব্যাপারটাও আছে, প্রথম বিয়ে করার পরে সেই অ্যাডজাস্টমেন্ট করে যেতাম, বাট তাতেও নেগেটিভিটি আরো বেশি ছিল, বাট হ্যাঁ বয়সের সাথে সাথে বা তোমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তানভি কোয়েল মুখার্জি এনার্জি কোথা থেকে পাও, কিভাবে মোটিভেটেড থাকো, এত কিছু সামলে এত সুন্দর সংসার করো, সাথে নিজেরও খেয়াল রাখো, কি করে পারো। বলতে কি আমি নিজেই না নিজেকে খুব পুশ করি আর কি, ঠিক আছে, যখনই দেখি যে আমি পারছি না বা ভালো লাগে না, তখন নিজেই নিজেকে কথা বলতে থাকি, না করতেই হবে, যেতেই হবে, নিজেকে পুশ করি, নিজের সাথে কথা বলি, রাগ হয় আবার বলি না করতে তো হবেই, তো এরকম ভাবে করি আর কি। ঠিক মনমুন দত্ত তোমার ভয়েসটা দারুণ, আর তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, খুব ন্যাচারাল, কোনো রকম ন্যাকামো বা ড্রামা থাকে না। ইন্দিয়া সরকার নদী কোন স্কুলে পড়ে, কৌশিক তরফদার কংগ্রাচুলেশনস মো কৌশিক দা, থ্যাংক ইউ।
রাজর্ষি ভৌমিক বলেছেন অ্যাডভান্স কংগ্রেচুলেশন। আচ্ছা, আমি এটা কংগ্রাচুলেশনসটা কেন বলছে বলে দিই, সেটা আমি হয়তো ফেসবুকে খুব তাড়াতাড়ি আমার 100K কমপ্লিট হবে, সেই জন্য। অবনীতা ভৌমিক বলেছে বাচ্চারা রেগে গেলে কি করে হ্যান্ডেল করো তখন? আমার বাচ্চা খুব একটা রাগে না, তাই বলতে পারবো না, তবে ডেফিনেটলি বাচ্চাদের অবাঞ্ছিত রাগটাকে আমি মা হিসেবে প্রশ্রয় জীবনেও দেবো না। আমরা ছোটবেলা থেকে মা বাবার হাতে মার খেয়ে বড় হয়েছি এবং শিখেছি। আজকালকার বাচ্চাদের নাকি মারাই যায় না, এগুলো আমি একদম বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি উল্টোপাল্টা জায়গায় না মারাই ভালো। মার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি পিঠে পায়ে খাওয়া ভালো, মানে আংবাং এদিক ওদিক চড়িয়ে দেওয়াটা ঠিক। রিয়া ব্যানার্জি বলছে তুমি বিষ্ণুপুর কবে আসছো? বিষ্ণুপুর কবে আসছি বলতে পারবো না, তবে যাবো। সুদেশনা দাস, তোমার ফুল নাম কি? আমার ফুল নাম মৌ মুখার্জি। পলাশী গোস্বামী বলছি তোমার আসানসোলে কেউ থাকে না, তুমি এলে দেখা করতাম। না, আসানসোলে আপাতত কেউ থাকে না, একটা সময় মেজদি মানে জামাইও পোস্টিং ছিল ওখানে, বাট এখন আর নেই। সেজুতি রসুল বলেছে তুমি যে এই প্রফেশনে বেছে নিয়েছো, এটাতে তোমার হাজবেন্ডের প্রথম থেকে কতটা সাপোর্ট ছিল? দেখো, হাজবেন্ডের সাপোর্ট বলতে এই প্রফেশনটার ব্যাপারে আমি সেরকম বেশি জানতাম না, আর ওনারা তো অত বেশি অবগত ছিলই না। তবে হ্যাঁ, কেউ বারণ করেনি। প্রথমত আমার শ্বশুরমশাই জানতেন না, এখনো জানেন না ব্যাপারটা কি, আমি কি করি। শাশুড়ি মায়ের একটাই কথা ছিল যে সংসারের কাজ সব যেমন আছে সেগুলো ঠিক রেখে তুমি যা করো করো, কিন্তু ওরতে কোনো অসুবিধা হওয়া যাবে না। মানে আমি হয়তো মানে খেতে দেওয়ার সময় শ্যুট করা বা রান্না করার সময় শ্যুট করা, এইগুলো আমি করতে পারতাম না। আর যখন ফ্রি টাইম ছিল তখন আমি শ্যুট করতাম, এই সাপোর্টটা হয়তো ছিল। কখনো এই কাজের জন্য কোনো সমস্যায় পড়তে হয়েছে না, সেরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র কমেন্ট তো আমাদের ধরুন নানান ধরনের আসে, সেটা আমাদের মন খারাপের কারণ না। তবে কিছু কিছু পাবলিক আছে যারা মানে আশেপাশেই থাকে, তারা কমেন্ট পাস করে, তো সেগুলো শুনেছি। তবে মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়নি, কারণ তারা আমার লাইফে কোনো ইম্পর্টেন্স ক্যারি করে না। কারণ আমি কারোর চুরিও করছি না, কারোর পকেটও মারছি না, কারোর ক্ষতি করছি না, কারোর ব্যাংক ব্যালেন্স নিচ্ছি না। কিছু কিছু মানুষ বলে পার্সোনাল লাইফ বেঁচে খাচ্ছ, যা হোক কিছু তারা বেঁচে খেতে হবে। পার্সোনাল লাইফ বলতে আমি তো আর বাথরুম সিন বা বেড সিন দেখাচ্ছি না, তো এগুলো একটা ন্যাচারাল ব্যাপার। আপনারা পাড়ার লোকের সাথেও গল্প করেন যে কি রান্না হয়েছে, কি খাচ্ছি, কি শপিং করেছি, পাড়ার লোকের সাথে রিলেটিভদের সাথে কথা বলেন, তো আমরাও সেটুকুই শুট করি। আমরা কি খাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, বা কি সাজগোজ করছি, কি কিনছি, এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের ব্লগিং লাইফস্টাইলটাও। যেগুলো পাড়ার লোকের সাথে শেয়ার করার মতো বা রিলেটিভদের সাথে শেয়ার করার মতো, আমরাও ঠিক ততটুকুই শেয়ার করি, কিন্তু এক্সট্রা কিচ্ছু শেয়ার করি না। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তোতা ব্যানার্জি বলছেন তোমার সব কাজ খুব সুন্দরভাবে করো, তাই তোমাকে বলছি শুধু তোমার হেলথের কেয়ার করো, অলওয়েজ ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ। সুস্মিতা চক্রবর্তী বলেছেন তোমার বাড়ি কোথায় দিদি ভাই? আমি বলে দিয়েছি বাড়ি। জয়শ্রী ব্যানার্জি খুব ভালো খবর মৌ, মেনি কংগ্রাচুলেশন, আর তোমার জন্য অনেক ভালোবাসা, এভাবে এগিয়ে যাও, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা দাস চক্রবর্তী, আমি কয়েকজনের ব্লগ দেখি, তার মধ্যে তুমি আমার একজন ফেভারিট। তুমি যতটুকু দেখাও সেটাই ভালো লাগে, তুমি আলাদা করে কিছু বলার বা জানার নেই। তুমি যে সবকিছু সবাইকে টেক কেয়ার করো, সেটাই শেখার মতো। আই উইশ তোমার আরো অনেক ফলোয়ার্স হোক। শুধু একবার পারলে একটা আবদার পারলে রেখো, আগে একটা খুব সুন্দর মিউজিক দিয়ে ব্লগটা স্টার্ট হতো, সেইটা যদি করো ভিডিওগুলো সুন্দর লাগবে। তুমি আর তোমার ফ্যামিলি খুব ভালো থেকো আর সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকো, থ্যাংক ইউ। তানিয়া রয় কংগ্রাচুলেশন। দীপা রয়, তোমার মন খারাপ হলে তখন তুমি কি করো? মন খারাপ হলে তখন আমি গান শুনি, আমার রূপচর্চা করি, সাডেন স্কিন কেয়ার করা শুরু করে দিই, ভালো একটা ড্রেস পরে একটু নাচানাচি শুরু করে দিই, তাহলে ভালো হয়ে যায় মনটা। বা ভালো খাবার খাই, ভালো খাবার খাই। আর না নিজেই বলি যে মন খারাপ করে কোনো লাভ নেই, এরকম বলি আর কি নিজেই। শ্রাবণী বলছেন কংগ্রাচুলেশন, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার, কিপ ইট আপ। আচ্ছা, দেবদত্ত পাল, আমার মুখে খুব ট্যান পড়েছে, ঘরোয়া উপায় করে দেখেছি, তুমি কি করে কমবে বলতে পারো? তোমার নিয়মিত ব্লগ দেখি, তোমার মেয়ে নদীকে খুব মিষ্টি লাগে। আচ্ছা, এই ট্যানের ব্যাপারটা বলে রাখি। ট্যানের ব্যাপারটা আমি যতদূর ফিল করেছি সেটা হচ্ছে ট্যান পড়ে গেলে না সেটা তোলা কঠিন, ঠিক আছে? যেরকম হুটহাট করে ট্যান উঠে যাবে না। তো আমি যেটা বলবো সানস্ক্রিন প্রপার ডেলি বেসিসে ইউজ করা ভীষণ দরকার, যাতে ট্যানটা মানে ইজিলি রিমুভ করা যায়। সানস্ক্রিন যদি অ্যাপ্লাই করেন তো ভালো। আর হ্যাঁ, সব একটা বয়স আছে, ঠিক আছে? ওই যতই বলুন টক দই বেসন, ঠিক আছে, ওটা একটা সময় কাজ করতে, বাট একটা বয়সের পর সেটার হয়ে ওঠে না। তো একটা মাসে একটা করে ফেসিয়াল করে নেওয়া খুব দরকার, ডিট্যানিং করে। মৌ মুখার্জি শুধু ভালোবাসা। আচ্ছা, আমিও মৌ মুখার্জি, উনিও মৌ মুখার্জি। মেধা সরকার বিশ্বাস বলছে সারাদিন এত কাজের মধ্যে যখন বাচ্চা দুষ্টুমি করে, জেদ করে, নিজের রাগ কন্ট্রোল করো কি হবে? আমার বাচ্চা খুব একটা দুষ্টুমি করে না, তো সেই জন্য সেটা বলতে পারবো না, হয়তো করলে রাগ কন্ট্রোল করতে পারতাম না হয়তো। মৌ কর্মকার, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না, তোমার স্কিনের সমস্যা বলে তোমার আশেপাশের লোক কিছু বলে, আমার একটু পিম্পল হয় বলে আমাকে আশেপাশের মানুষজন এমন বলে, আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, এটা নিয়ে কিছু বলো প্লিজ। হ্যাঁ, সেটা খেয়ে যে তোমার না, আমার কেউ কিছু বলে না। হ্যাঁ, এরকম বলে, এ বাবা তোর মুখে কি দাঁত, আগে একটু কম ছিল এখন তো অনেক বেশি হয়ে গেছে,
আমি ইউজড হয়ে গেছি, মনে কোনো ইম্প্যাক্ট ফেলে না, কারণ আমি জানি আমি সুন্দরী, আমি ব্রণ সুন্দরী। যাই হোক, আচ্ছা এরপরে আচ্ছা ওনাকে একজন খুব সুন্দর বেসছে, সুন্দরভাবে রিপ্লাই দিয়েছেন, সেটা হচ্ছে রেশমা দাশগুপ্তা। উনি বলছেন আমারও অনেক সেন্সিটিভ স্কিন, পিম্পল আমার ছোটবেলা থেকে সাথী। এটা মনে করি আমাদের যাদের স্কিন অতটাই ব্লেসড উইথ অ্যাকনে পিম্পল, আমরা কিন্তু ব্লেসড, ইনফ্যাক্ট আমাদের স্কিন এতটাই পারফেক্ট যাতে নজর না লাগে, তাই ভগবান আমাদেরকে পিম্পলস অ্যাকনে দিয়েছে অ্যাজ এ নজর টিকা, রাদার বিউটি স্পট। একদমই তাই, তাই না? আমরা একটু স্পেশাল। ইন্দিরা চৌধুরী, তোমার মেয়েকে কোন স্কুলে দিলে? আমিও চেঞ্জ করেছি, হেলের ইয়ারে ক্লাস 6 হলো। আচ্ছা পায়েল চ্যাটার্জি, তোমার ফাদার ইন লকে দেখি না ভিডিওতে, আই মিন বাড়ির মধ্যেই ভিডিও করো তো, মানে এনি চান্স ভুল করে ক্যামেরার সামনে এসে পড়েন না কোনোদিন, কি করে ওনাকে দেখিয়ে ভিডিও করো, না দেখিয়ে সেটা দেখানোর রিজনটাই কি জানতে চাই ইফ পসিবল। হ্যাঁ আগেও বলেছি আপনাদের, বাবা বেশিরভাগ সময় খালি গায়ে থাকে, সেই জন্য আমার শুধুমাত্র আমার শ্বশুরমশাই না, আমার বাবাকেও মাঝে মাঝে দেখতে পাবেন না, কারণ আমার বাবাও ওখানে খালি গায়ে থাকে। আর খালি গায়ে থাকা বা খালি গায়ে ভিডিও বাচ্চাদের কি বয়স্কদের কি ইউটিউব থেকে পুরোপুরি মানে ব্যান করে দিয়েছে, তো এখন দেখানো যায় না। আর আমার শ্বশুরমশাই পছন্দ করেন, আগেই বলেছি, ওনার আগে প্রথম নিতাম, বাট এখন তারপর থেকে উনি বলেন যে আমাকে নিস না, আমার ভালো লাগে না। তো কারোর প্রাইভেসিটা মেনটেন করা দরকার। বাবা যখন বসে থাকে ওখানে বা নিচে একটা বাড়ির মধ্যে থাকে, তো যখন থাকে উনি তখন আমি শ্যুট করি না ওই জায়গাটা, যখন উনি থাকেন না তখনই শ্যুট করি। রাইমা ধারা সাঁতরা, তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি, তোমাকে দেখে অনেক কিছু শিখি, ইউটিউবে করার ইচ্ছা হয়েছিল কিন্তু সাহস পাইনি, কি করে করব, তাই তোমার অনেক বড় ফ্যান। আমার মেয়ের নেমও নদী। আচ্ছা 5 মান্থসের এই সবে। আচ্ছা লটস অফ লাভ, রিপ্লাই করো দিদি। ইচ্ছা হয়েছে, সাহস না পাওয়ার কি আছে, যদি তোমার ভালো লাগে। আমার যেমন এই প্রফেশনটা খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই আমি ধরুন মিডিয়া লাইনে আসতে চেয়েছিলাম, আমার এটা একটা স্বপ্ন ছিল মিডিয়া লাইনে আসবো, নিজের নেম ফেম হবে, সেই জন্য আমার এটা ভালো লাগে আর কি, ভালো লাগার জায়গা, খুব কমফর্ট জোন এইটা আমার জন্য। প্রিয়া কুলিয়া বলেছে তোমার কতদিনের জন্য গ্যাংটক যাচ্ছ? ও দেবনাথ, দিদিভাই তুমি বায়োটিকে কোন শ্যাম্পুটা ইউজ করো প্লিজ একটু বলো, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা খেয়াল করিনি হয়তো। আমি বায়োটিকের ওই নিম মার্গোজা বলে যে শ্যাম্পুটা আছে গ্রিন কালারের, ওটা ইউজ করি। সৌমি পাত্র, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি অপেক্ষা করি তোমার ব্লগ কখন আসে। নদীকে ভীষণ ভালো লাগে, ও বড় হোক, ভালো মানুষ হোক, সারা জীবন এইভাবেই থাকো সবাইকে নিয়ে। তুমি কি নিয়ে পড়াশোনা করেছো এটা জানতে পারলে ভালো লাগবে। আমি বলেছি আমি অ্যাকাউন্টেন্সি অনার্স করেছি, কমার্সের স্ট্রিম ছিল আমার কমার্স। সোমা কর, কংগ্রাচুলেশন দিয়া, তুমি খুব পরিশ্রমী, খুব মিশুকে, তুমি খুব ক্যাজুয়াল ভিডিও করো, কোনো ওভার রিঅ্যাক্ট করো না। দেবজানী সরকার এম, ইনবক্স দেখবেন প্লিজ। আচ্ছা দেখবো। বিতুশ্রী সামন্ত, এত কিছু কাজ একসাথে করো কিভাবে? আর কমেডি রিলস গুলো জাস্ট চুমু। কমেডি রিলস আমার বানানো খুব ইচ্ছা আছে, আর আমি খুব, আমাকে দেখবেন আমার ভিডিওগুলোতে আমি খুব একটা বেশি রেডি হয়ে মেকআপ করে লিপস্টিক লাগিয়ে করি না, এই কারণেই করতে পারি, কারণ ওরকম ভাবে সেজে গুজে ভিডিও দিতে গেলে না আমার মোটামুটি এক সপ্তাহে একটাই ভিডিও দিতে পারবো, কারণ আমাদের যা শিডিউল, মানে ঘর সংসার সামলে সবকিছু সামলে এত কিছু হয়ে ওঠে না। যদি ব্যাচেলার হতাম তাহলে তো ডেফিনেটলি এইসব করতেই পারতাম। পল্লবী হালদার চক্রবর্তী, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সুতাপা কর্মকার স্মাইলি দিয়ে পাঠিয়েছেন। আপাতত এটাই ছিল আমার Q&A এর ছোটখাটো ভিডিও। এখন বাচ্চা 11:10, এবার শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। কালকে আবার নদীদের না ওই শেয়ারিং ডে আছে, বেশি করে টিফিন বানাতে হবে, সে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকালে উঠে দেখবো। কালকে আমার মিঠু দিও আসছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, বাই, গুড নাইট।